সবার বিদ্যুৎ বিচ্ছিন্ন, পানি বিচ্ছিন্ন, শুধু আজকের সমস্যা না, আমরা আরো 10 দিন পর্যন্ত পানি বিদ্যুৎ এই আপনারা বসেন না কেন? আপনারা দাঁড়াইছেন কেন? সবাই বসেন। এই সবাই বসেন। আমি নুরাই, তুমি মামুন বসো। এই মামুনের বসো। সব জায়গাতে ধরেন আরো একদিন মানুষ হয়তো যা ছিল কিন্তু পানির ভোগান্তি আমরা গতকাল থেকে দেখতেছি, এই পানি ফুটেও খাওয়া যাচ্ছে না, এখানে সব ময়লা আবর্জনা। সরকারের পক্ষ থেকে কি কেউ আসে না এখানে? নৌবাহিনী, বিমান বাহিনী কেউ আসে নাই? ঘরে আমাদের যা স্টক ছিল মোটামুটি আজকে কমপ্লিট। এখন আপনি তো একজন হাইনেস্ট মানুষ, পানি এবং পানি আপনারাও উপরস্থ জায়গায় অভিযোগ করেন যে শুধু আমার জন্য না, এই আমরা তো শহরের আশেপাশে ভাইয়া, আমাদের একজন একটু ডিস্ট্রিবিউশন করে নিয়ে না এখানে তো টাউনের আশেপাশে গ্রামের দিকে মানুষ খুব দুর্ভিক্ষের মধ্যে আছে, এটা আপনি সরকারের কাছে খবর পৌঁছান। গনি ভাই ভাই আপনার জুতো হলাম, সবাই একটু শেয়ার করে নিয়ে আর আমরা কথা বলবো। আমাদের উপদেষ্টাদের সাথে কথা বলে আপনাদের এই সমস্যার বিষয়গুলো আমরা জানাবো। আমরা ফেনীতে এসেছি আমরা ফেনীতে এসেছি এবং আমাদের প্রাণ নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা ফেনীর ডিসির সাথে ইতিমধ্যে আমরা মিটিং করেছি। আমরা ফেনীর সামগ্রিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। ডিসি আমাদেরকে বলেছেন যে আসলে তারাও এইভাবে তারাও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে কোথায় কি সমস্যা, সেই সমস্যা সম্পর্কে আসলে তারা এখনো পর্যন্ত সব পুরোপুরি তথ্য তাদের কাছে নাই, পুরোপুরি তথ্য আসলে তাদের কাছে নাই। তো আমরা তারপরেও আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি যে আপনারা সরকারের সাথে কথা বলেন। আগামীকাল আমাদের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সাথে মিটিং আছে, সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা, তার কাছে আমরা বিস্তারিত আমরা তুলে ধরবো। এবং এই যে দেখেন কি অবস্থা, এই যে দেখেন সব ঘর বাড়ি ডুবে গিয়েছে, মানুষের অত্যন্ত কষ্ট, মানুষ এত কষ্টের মধ্যে আছে আসলে বলার মতো না। এই কষ্ট থেকে আসলে কিভাবে মানুষকে লাঘব হবে আমি বুঝতেছি না। তো সেই জায়গা থেকে আমরা সরজমিনে এই অবস্থা বোঝার জন্য আজকে আমরা এসেছি। আমাদের সাথে আমাদের সাহাবুল নুরুল্লাহ আছে, আপনারা মামুন আছে, ফাহিম আছে, অন্যান্য নেতৃত্ব আছে, মানুষের আপনি কিছু বলেন। আজকে আসলে যারা আমরা দেশে বিভিন্ন জায়গায় আছি, এই ফেনী না আসলে আসলে আমরা বুঝবো না যে এখানে মানুষ কি দুর্বিষহ জীবনযাপন করতেছে। এই যে দেখেন ঘরের ছালে হচ্ছে আপনার এই যে মুরগি, এরপরে আপনার হাঁস, অর্থাৎ একতলা দুতলা যে ঘরগুলো আছে এগুলো সম্পূর্ণ পানির নিচে। এই যে আপনি দেখেন নারকেল গাছ, এগুলোও পানির নিচে। তো মানুষ আসলে কোনোভাবেই যারা যে বাড়িতে আছে, বিশেষ করে দুতলা তিনতলা যে বাড়িগুলো আছে, এই বাড়ির মানুষগুলো মোটামুটি একটু অবস্থানে আছে যে তারা এখানে থাকতে পারতেছে, কিন্তু এর বাহিরে যারা আছেন তারা কেউই আসলে বাসা বাড়িতে থাকতে পারছেন না। এই যে দেখেন একতলা একটা বাড়ি, এই বাড়িটি পুরোপুরি পানির নিচে চলে গিয়েছে। তো এইভাবে আসলে খুব অবস্থা খারাপ মানুষের। তো সরকারের পক্ষ থেকে, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমরা আজকে ডিসি অফিসে বসেছিলাম, ওনারাও বলছেন সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, এরপরে যারা শিক্ষার্থীরা আছেন, সর্বস্তরের মানুষ সবাই আসতেছেন এবং সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
আপনারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই মানুষগুলোকে এখান থেকে নিরাপদ স্থানে, নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। এবং এই যে পানি, আপনারা যে পানি দেখতেছেন, আমরা যারা ভুক্তভোগী আছেন, এই এলাকার বাসিন্দা যারা আছেন, তাদের সাথে কথা বলেছি। এই পানি কোনোভাবেই ট্যাবলেট দিয়ে কিংবা ফুটিয়েও খাওয়া যাচ্ছে না। সুতরাং এই যে পানিটা, এখানে সবচেয়ে বেশি সংকটটা হচ্ছে পানি। এখন আপাতত যে অবস্থায় তারা আছেন, এখানে পানির সবচেয়ে বড় সংকট। সুতরাং পানির সাপ্লাই দিতে হবে, খাবারের পাশাপাশি পানি। এবং আপনার যেটা বলতেছে, আমরা একটা পরিবারের এখানে 10টা থেকে 20টা পরিবারের সাথে কথা বলেছি। তারা যে কথা বলেছেন যে আসলে তাদের খুবই পানির সংকট এবং এই যে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আমরা আজকে ডিসি অফিসে আলোচনা করেছি, আমাদের সভাপতি, সাধারণ সম্পাদক, দুজনেই কথা বলেছেন। ঢাকা মেডিকেল থেকে বা বিভিন্ন মেডিকেল থেকে যে টিমগুলো আছেন, ডিসি মহোদয় বলেছেন এখানে টিম এনে বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে মানুষকে সহযোগিতা করা, প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া এবং খাবার থেকে শুরু করে সব কিছু সহযোগিতা করা। তো আপনারা যারা কথাগুলো শুনছেন, আমরা ফেরিতে এসেছি এবং এই ফেরির যে অবস্থা, এটি অত্যন্ত দুঃখজনক। এই কষ্ট আসলে মানে কোনো ভাষায় প্রকাশ করার মতো নয়, কোনো ভাষা নাই যে ভাষার মাধ্যমে আসলে মানুষের এই কষ্ট আসলে তুলে ধরা যায়। আমরা সরেজমিনে সরেজমিনে পর্যবেক্ষণ করার জন্য আমরা এখানে এসেছি, মানুষের কষ্টগুলো আমরা বোঝার চেষ্টা করছি। এই যে দেখেন, দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে। কেন? ভারত থেকে এই পানি এসেছে। হঠাৎ করে তারা তাদের যে ব্যারেজগুলো, সেগুলো তারা খুলে দিয়েছে। খুলে দেওয়ার মাধ্যমে আজকে দেখেন যে আজকে বাংলাদেশ, আজকে ফেনী, কুমিল্লা, নোয়াখালী এগুলো পুরোপুরি ডুবে গিয়েছে। এবং আমরা এতটা কষ্ট, মানুষের এই কষ্ট দেখে অত্যন্ত খারাপ লাগছে। আগামীকাল আমাদের অন্তর্বর্তীকালীন আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একতলা যে বাড়িগুলো আছে, সেই একতলা বাড়িগুলো কিন্তু আপনারা দেখতে সবই কিন্তু পারেন নিচে, আর দুইতলা যে বাড়িগুলো, সেই বাড়িতে কিন্তু মানুষ আশ্রয় নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এখান থেকে যেতে পারছি না ওইখানে। আমরা ওই যে আরেকটা একতলা বাড়ি, টিনের ছালে আমরা খাবার দিয়ে যাচ্ছি। মানে একতলা যে বাড়িগুলো ছিল, এইগুলো একটাও আপনার সবগুলোই পানির নিচে। এই বাড়িগুলোতে মানুষ থাকার কোনো অবস্থা নাই। অর্থাৎ 3তলা 4তলা যে বাড়িগুলো আছে, এইগুলোতে মোটামুটি মানুষ থাকতে পারতেছে আপনার ছাদের উপর। সুতরাং এই যে পরিস্থিতি, এটা আসলে সাব্বির বডি সেভ। ট্যাবলেট যদি হয়, অন্তত যেভাবে পারেন আমাদের মতো করে এগিয়ে আসুন, আমরাও সর্বোচ্চ চেষ্টা করে দিচ্ছি ভাই। মামুন, প্লিজ। ওটাতে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মামুন, দাদা ভাই, আপনারা টিম দেখেন। এখানে আমাদের কয়েকজন বন্য বিগত ভাই এসেছেন আমাদের সহযোগিতা নেওয়ার জন্য, আমরা তাদেরকে দিচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একদম একতলা বাড়ি, এটা পুরোটাই ডুবে গেছে। মামুন দে, মামুন, টিম দেখেন ভাই, বডি সেভ। মানবিক বিপর্যয়ের মুখোমুখি এখানকার মানুষরা। এখানে এসছি কিছু সামান্য দেওয়ার জন্য, যা একেবারেই অপ্রস্তুত। এটি আসলে বেসিক্যালি এক ধরনের প্রতীকী। এত পরিমাণ নিড মানুষের, যেটা আসলে একদমই পর্যাপ্ত নয়। তো